মেয়েটা যখন স্কুলে পড়ালেখা করতেছিল তার বাবা তার কাছে অনেক দুশ্চিন্তা নিয়ে আসে। সে তাকে এখান থেকে বাড়িতে নিয়ে যেতে এসেছে। যাওয়ার সময় তার বাবা অন্য ছেলে মেয়েদেরকে বলে তোমরা বাড়ি চলে যাও, বৃষ্টি আসতে চলেছে। লোকটা অনেক তাড়াহুড়ো করে তার মেয়েকে গাড়িতে করে বাড়িতে নিয়ে চলে আসে, কিন্তু সে আসলে তাদের আসল বাড়িতে আসেনি, অন্য একটা সিক্রেট জায়গায় এসেছে এবং সেইখানে তার ছেলে মেয়ে সবাইকে আটকে দেয়। সেখানে তার স্ত্রীও আছে, তাদেরকে সে বলে তোমরা কখনো বাইরে যাবে না, আমি যতদিন পর্যন্ত না ফিরে আসি। লোকটা একটা স্যুট পরে নিজে নিজে বাইরে চলে যায়। কিছুক্ষণের ভিতরে বৃষ্টি শুরু হয়। এখানে লোকটার পরিবার তার সিক্রেটলি এই জায়গা ছিল। কিছুক্ষণ পরে বাইরে তাদের আওয়াজ আসতে থাকে। ছেলে মেয়েগুলো বলে হয়তো বাবা এসেছে। তাদের মা জানায় তোমাদের বাবা যদি আসতো সে নিজে নিজে দরজা খুলে চলে আসতে পারতো, সে লক জানে। এইটা বলতে বলতে মহিলা ফিরে তাকিয়ে দেখে তার ছেলে মেয়েগুলো এখান থেকে চলে গেছে। ছেলে মেয়েগুলো গিয়ে এখানে দরজাটা খুলে দেয়, দেখে বাইরে বৃষ্টি হচ্ছে। একটা লোক বৃষ্টিতে ভিজে কেমন যেন করতেছে। আসলে পৃথিবীতে এখন ভাইরাস বৃষ্টি হচ্ছে, যার কারণে সব মানুষ একটা ভাইরাস দ্বারা আক্রান্ত। লোকটাও যেহেতু এই ভাইরাস বৃষ্টিতে ভিজেছে, যার কারণে সে এমনটা করতেছে। সে যখন এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের উপরে হামলা করতে যাবে তাদের মা চলে আসে। মাটা এখানে লোকটাকে ঠেকাতে যায়, যার কারণে সে নিজেও এই বৃষ্টিতে ভিজে যায়। তখন এই বিপদে পড়ে মেয়েটা দরজাটা সাথে সাথে আটকে দেয়। বাইরে তার মাও মারা যায়। এটা দেখে মেয়েটা আর ছেলেটা অনেক কষ্ট পেতে থাকে। এটা তাদেরই ভুল ছিল। এরপর থেকে তারা দুইজন এই সিক্রেট জায়গায় থাকতে থাকে। বছরের পর বছর কেটে যায়। দিন যেতে যেতে ছোট্ট ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে। এখানে বন্দি থাকতে থাকতে তারা বোরিং হয়ে গেছে। বাইরের দুনিয়া কেমন তারা দেখতে চায়। একদিন যখন মেয়েটা আবার একটা স্যুট পরে বাইরে যায়, দেখে পৃথিবীতে কোনো মানুষই নেই। পুরো পৃথিবী ফাঁকা হয়ে আছে, শুধুমাত্র হয়তো তারাই বেঁচে আছে। মেয়েটা ফেরত এসে তার ভাইকে জানায় যে আমাদের বেঁচে থাকতে হলে এইখানেই থাকতে হবে।